আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজিঘর পাখিদের জীবনচিত্র। গতানুগতিক এই বাজিঘর পাখিদের জীবনচিত্রে আমি অনেক কথাই তুলে ধরেছি, অনেক নতুন নতুন গল্প আবিষ্কার করেছি। গল্প আবিষ্কার আসলে আমি করি নাই, পাখিদের জীবনচিত্র নিয়েই প্রতিদিন এক একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করেছি। প্রতিদিন ওরা কি করে, কি খায়, কি পরে, কি আচরণ, কি কার সাথে কীরকম আচরণ সব নিয়েই আপনাদের সাথে আমি ডিটেলস শেয়ার করি। আজকে গাদাগাদি করে এই পাখিরা একই ঘরে বসবাস করছে একটি হাড়ির মধ্যে। এরা হচ্ছিল 7 ভাই বোন, সাথে মাও থাকতেছে। আর বাবা 24 ঘন্টাই বাহিরেই থাকে। বাবার আর প্রবেশ করার কোনো সামর্থ্য থাকে না। কারণ হলো পাখিগুলো যখন ছোট ছিল তখন বাবার হয়তো একটু আনাগোনা ছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে এরা এতই বড় হয়েছে যে তাদের এই ঘরে বাবার প্রবেশ করা টোটালি বন্ধ হয়ে গিয়েছে। কেননা গরমে ওরাও একটু অতিষ্ঠ, কখনো গরম কখনো ঠান্ডা, তবে ঠান্ডাটা ওদের জন্য মোটামুটি ঠান্ডাটা ওদের জন্য ভালো। তো যাই হোক দর্শক, এখানে যারা বড় হয়েছেন তারা হয়তো একটু করে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন। মাও তেমন একটা টেনশন করছেন না, কারণ প্রত্যেক বাবা মা চায় সন্তান যখন স্বাবলম্বী হয় তখন তারা নিজে পায়ে দাঁড়িয়ে নিজের খাবার সংগ্রহ করুক, খাবার খাক। কারণ হলো সবসময় তো এই মায়ের পক্ষে সম্ভব না সব বাচ্চাদেরকে তিনি খাইয়ে দিবেন। যখন বড় হয়ে গিয়েছেন, যখন বুঝদার হয়ে গিয়েছেন, যখন একটু নিজের ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে যখন নেমে যাবেন, তখন মায়ের একটু দুশ্চিন্তা থাকে না, বরঞ্চ মা একটু আনন্দে থাকে, না বলে একটু বেঁচে গেলাম। কারণ হলো একজন করে যদি সব সন্তানই যদি নিজেরাই খাবার খেতে থাকে, তাহলে মায়ের হয়তো অন্যান্য সন্তানদের যারা খুবই ছোট তাদের প্রতি যতটা একটু বেশি বাড়বে। কেননা সব বাবা মাই চায়, কারণ সন্তান বড় হলেই তারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়ায়। তো যাই হোক, আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন একটি পানির পাত্রের উপরে একটি পাখি দাঁড়িয়েছিল। ওইটাই হচ্ছে বড় সন্তান। আর মেজোটা সেও ভয় পাচ্ছে উপর থেকে কিভাবে নিচে লাফ দিবে। তো ভয় যাই হোক, তাকে জয় করতেই হবে। আর এই জয়ের জন্য পরপর বড় এবং মেজো এই দুজন বের হচ্ছে ঘর থেকে। মায়ের একটু চিন্তা হলেও খুব কম, কারণ হলো মা এদিক দিয়ে খাবার নিয়ে অন্যান্য সন্তানদের প্রতি বেশি যত্নশীল হয়ে পড়েছেন। কারণ হলো কি, খুব দ্রুত এই ঘর আবার পরিষ্কার করে মা আবার ডিম দেওয়ার চেষ্টা করবেন। কারণ হলো এখানে বড়, মেজো এবং সেজো তারা পরিপূর্ণভাবে পাখিদের রূপ নিয়েছে। তো যাই হোক দর্শক, ওরা শুধু খাবারের মধ্যে ঘাসের দানা, পাউরুটি আর কলমি শাক, সাথে থাকছে পানি 24 ঘন্টাই থাকে। তো যাই হোক, ওদেরকে আমরা এই পানিতে আর গোসল করাই না, কিন্তু ওরা খাবারের জন্য এই পানিটুকুই খায়। তো দর্শক, এখানে হচ্ছে যে আপনার যেই পাখিগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই ছানা, তবে ছানার থেকে এখন পরিপূর্ণ পাখিতে রূপ নিয়েছে। তো আমাদের এই ক্যামেরার আলোতেই ওরা একটু নড়ে চড়ে বসছে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের আশেপাশের পরিবেশের দিকে একটু নজর রাখবেন। কেন সবাই এখন আতঙ্কগ্রস্ত, আতঙ্কের মধ্যে কেউ থাকবেন না, নিজের ভয় ভীতি দূর করবেন। আর আল্লাহর উপর অবশ্যই ভরসা রাখবেন, আল্লাহ আপনার পথ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন ইনশাআল্লাহ।